নিশা, যে ঘটনা আপনার সঙ্গে ঘটলো, হুমায়ুন হুম। কবির ঘোষণা করেছিলেন যে বালিগঞ্জ থেকে আপনি প্রার্থী হবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে তার ভোল বদল। কি হুম। বলবেন? প্রার্থী তালিকা থেকে আপনাকে সরিয়ে দেওয়া, কি বলবেন? কি বলবো, আমার তো এখন আমি এত ট্রোল হচ্ছি যে আমার নিজের লাইফ নিয়ে আমি নিজেই পারেশান হয়ে গেছি। তো আমি কাকে কি দোষ দেবো? এবং আপনার নামে যেটা বলা হচ্ছে যে আপনার খোলামেলা পোশাক, আপনার হুম। বিভিন্ন জায়গায় যাওয়া, আপনার জীবনযাত্রার দিকে যে আঙুল তোলা হচ্ছে, সর্বোপরি একজন মেয়ে হিসাবে, একজন মহিলা হিসাবে আপনাকে এই মুহূর্তে বিভিন্নভাবে ট্রোলিং এর একটা শিকার হতে হচ্ছে। এটা নিয়ে কি হুম। বলবেন? এটা তো আমার লাইফই নষ্ট হলো, একটা মানুষ আমার লাইফটা নষ্ট করে দিল, এটা ভাবলো না যে আমার লাইফটা তো জাস্ট সবে শুরুই হচ্ছে। যদি এরকম করাই থাকতো আমি ওনাকে তো এখনো বলছি, আমি সবসময় বলেছি ওনাকে, আমি কখনোই বলিনি আমার নাম অ্যানাউন্স করার জন্য। আর যারা করছে, যারা আমাকে এত ট্রোল করছে, তাতে তার হয়তো মা বোন নেই বাড়িতে, সেই জন্য এরকম ট্রোল করছে, বা আমাকে আগে চিনলো না জানলো না, আমাকে এখন নোংরা নোংরা কমেন্ট করছে যে ওনার সাথে সম্পর্ক ছিল, এগুলো তো ঠিক না, না? তার মানে দেশ। আপনাকে এরকম একটা মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে নিশা চট্টোপাধ্যায়ের কোনো একটা সম্পর্ক ছিল। কতটা খারাপ হুম। লাগছে এই মুহূর্তে একজন মহিলা হিসেবে, কি বলবেন? প্রচুরই খারাপ লাগছে ম্যাম, সকালে জাস্ট উঠেছি, এত ট্রোল দেখছি আমি নিজেই নিতে পারছি না যে আমি কি ভুল করলাম। আমার তো কোনো ভুল ছিল না, আমি তো ওনাকে বলিনি ওনার যে হিসেবে আমি ট্রোল হচ্ছি, আমার তো লাইফটা বরবাদ হয়ে গেল। পরিবার কি বলছে এই মুহূর্তে, আপনার পরিবার? পরিবার আছে পাশে, বাট আমার মা বাবাকে তো ট্রোল হতে হচ্ছে না, আমার মা বাবাকে শুনতে হচ্ছে। জীবনে কিছু করতে পারলাম না, করার চেষ্টা করলাম, সেটাতেও আমি হেরে গেলাম। আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনার বোনের অবস্থা। নিশা, হুমায়ুন কবিরের সাথে আলাপ কি করে হয়েছিল, কিভাবে চিনতেন ওনাকে? আমার ওই সব ওপেন করার থেকে। এবং উনি যে এই যে নতুন দল ঘোষণা করলেন, উনি কি আপনাকে বলেছিলেন দলে যোগদান করার কথা? হ্যাঁ, নাহলে আমি জানবো কি করে ওনার দল হুম। হচ্ছে বা কিছু, উনি আমাকে ইনভাইট করেছেন। এবং কি মনে হচ্ছে যে এই যে এই মুহূর্তে রাজ্যে হিন্দু মুসলিমের একটা বিভেদ, আপনি কি হিন্দু বলেই হুমায়ুন কবিরের তোপে পড়লেন? আপনি তো নিজেরাই দেখতে পাচ্ছেন, তার হুম। জন্যই তো হেঁটেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের নিজেদের মধ্যে কি পার্সোনাল দুশ্মনী আছে যেটা আমার ওপর দিয়ে চলছে। এরপর কি করবেন, কি ভাবছেন? আগে নিজে বাঁচি, আগে নিজেকে নিজে ঠিক রাখি, তারপর দেখবো কি করা যায়। আগামী দিনে কি অন্য কোনো রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক দলে নিশা চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে? আমি যেমনি নির্দল হিসেবে কাজ করি আমি সেমনি কাজ করবো, আমি যদি বেঁচে থাকি নিশ্চয়ই করবো মানুষের সাথে। প্রাণহানির আশঙ্কা করছেন? হুম। আপনি কি কোনোভাবে এই মুহূর্তে প্রাণহানির আশঙ্কা করছেন? যে হিসাবে আমাকে ট্রোল হচ্ছে, আমি কি নিয়ে বাঁচবো আপনারাই বলুন। আমি বুঝতে পারছি, আবারও বলবো বুঝতে পারছি, এবং আহ, কোনো সহানুভূতি এই মুহূর্তে আপনাকে দেব না, কারণ আপনার সামনের রাস্তাটা অনেকটা কঠিন। একজন মহিলা হিসেবে যেভাবে ট্রোলিং এর সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, কারোর ব্যক্তিগত জীবন তো কারোর রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাধা হতে পারে না। তবুও নিশা, শক্ত হওয়ার কথা বলবো। এবং শেষ প্রশ্ন, হুমায়ুন কবিরের উদ্দেশ্যে কিছু বলতে চান? কিছু বলার নেই ওনাকে নিয়ে, ওনাকে বলা মানে আমার নিজের মুখ খারাপ করা।